ইলিশের এই রেসিপি এভাবে ভুলেও ট্রাই করবেন না বাসায়। আপনি যদি ভাত খেতে বসেন তাহলে সেই বসা থেকে আর উঠতে পারবেন না, শুধু ইচ্ছেই হবে ভাত খেয়েই যাই। আর এই রেসিপিটা এতটা লোভনীয়, আমি শুধু ভাত খাচ্ছি আর খাচ্ছি, আমার মনে হচ্ছে পেট ভরছে তো চোখ ভরছে না, অথবা মন ভরছে না, এমন একটা ব্যাপার। তো যাই হোক, রান্নাটা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। আর ইলিশ মাছ দিয়ে যদি আপনি এভাবে আলু, টমেটো, পটল দিয়ে এত সুস্বাদু একটা রেসিপি ট্রাই করেন, তাহলে বুঝতে পারবেন যে এটা কোন লেভেলের হতে চলেছে। যাই হোক, এবার চলে যাচ্ছি রান্নায়। আপনি যদি মনে করেন যে ইলিশ মাছটা ভেজে নেবেন, সেক্ষেত্রে চাইলে ভেজে নিতেই পারেন। আর আপনি যদি চান যে ইলিশ মাছ কাঁচা কষিয়ে তারপরে রান্না করে খাবেন, সেটাও কিন্তু আপনি আপনার পছন্দ অনুযায়ী নিতে পারবেন। তো যাই হোক, এখানে কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে মাছটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। তো এখানে আমি মাছ ভাজিতে কখনোই মরিচের গুঁড়াটা ব্যবহার করি না, কারণ মরিচের গুঁড়া ব্যবহার করলে দেখা যায় মাছটা হবার আগেই মাছটা কিন্তু পুড়ে যায়। তাই চেষ্টা করবেন শুধু লবণ আর হলুদ মাখিয়ে মাছটা ভেজে নেওয়ার। তো এখানে ইলিশ মাছগুলো কিন্তু আমি অতিরিক্ত ভাজবো না, হালকা করে ভেজে নিব। আর হালকা করে ভেজে এভাবে আপনি বিভিন্ন ধরনের সবজি দিয়ে যদি রান্নাটা করেন, সেটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। তো এখানে আমি আসলে ইচ্ছা হয়েছে যে আসলে পটল খেয়েছি অনেক দিন হয়েছে, আর এখন যেহেতু সিজনাল টমেটো, তো ভাবলাম এভাবে আলু, টমেটো, পটল দিয়ে ইলিশের একটা রেসিপি তৈরি করা যাক। আর এটা কি যে এতটা লোভনীয় হবে আসলে আমি ভাবতেই পারিনি, তবে খুব ভালোবাসা দিয়ে রান্নাটা করেছিলাম। আর বিশেষ করে আমি প্রথমে ভেবেছিলাম যে ভয়েস দিব না, বা প্রথমে একটু কথা বলে ভিতরে তেমন কোনো কথা বলবো না। বিশ্বাস করবেন না, আমার মনটা যে এতটা ভালো সেটাও ইউটিউবের কারণেই ভালো। তো যাই হোক, কেন ভালো অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, অপেক্ষায় থাকেন, এখন কিছু বলছি না। তো খুবই ভালো লাগা কাজ করছে আমার মাঝে। তো সেই ভালো লাগা থেকে ভিডিওতে যখন কথাগুলো বলছি, তো আসলে ইচ্ছা হয়েছে যে না, পুরো কথাই বলে ফেলি। তো মন ভালো থাকলে যা হয় আর কি। তো যাই হোক, এরপরে আমি মাছটা রান্না করে নিচ্ছি। এখানে আমি যে সবজি দিয়ে ইলিশ মাছের রেসিপিটা করছি, সেখানে কিন্তু অন্য কোনো মশলা ব্যবহার করব না, শুধু পেঁয়াজ, হলুদ আর কাঁচামরিচ দিয়ে রান্নাটা করে নিব। এভাবে আসলে মাছ রান্না করলে যে এতটা মজার হয়, আপনি না খেলে বুঝতেই পারবেন না। তাছাড়া ইলিশ রান্নায় তেমন কোনো মশলার দরকার হয় না আমি মনে করি। তো যাই হোক, অফ ক্যামেরায় যেহেতু আমি এখানে পটল ভাজি করে নিচ্ছি, তো ভাবলাম সেটাও একটু শেয়ার করে দেই যে ভাজি করছি। যদিও ভিডিও আরও কিছু করা ছিল, সেটা আসলে কেন আসছে না ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, সেটা হয়তো আমি এক জায়গা থেকে অন্য জায়গায় ভিডিও রাখার কারণে ওই সময় ওই সমস্যাটা ছিল। এটা ভিডিওর কোনো সমস্যা না, অতএব তার মানে ভিডিও যে করে রেখেছিলাম সেটা কিন্তু আমার আসলে সবটা কাজে লাগাতে পারিনি। তো যাই হোক, সেটা আসলে বুঝিয়ে বললে হয়তো আপনারা বুঝবেন, অত ডিটেলসে যেতে চাই না। তো এখানে যে পটলটা ভেজেছিলাম সেটাও একটু শেয়ার করছি আপনাদের সাথে। যেহেতু মাছটা ভেজে নিয়েছি, তো ভাবলাম পটলটা একটু ভেজে নেই, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। তো এই তো এখানে কিন্তু আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, অত একটা ভাজি করব না, হালকা করে ভেজে তারপরে এখানে আমি শুধু হলুদের গুঁড়োটা ব্যবহার করেছি। তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর ঝালের জন্য এখানে আমি কোনো গুঁড়ামরিচ ব্যবহার করিনি, ঝালের জন্য শুধু কাঁচামরিচটাই ব্যবহার করেছি। কাঁচামরিচের তরকারি বা যে কোনো সবজি হোক না কেন, সেটা মাছ বা মাংস, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। তবে আপনারা চাইলে গুঁড়ামরিচ দিয়েও রান্নাটা করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আর এই যে সেই কাঙ্ক্ষিত আলু, যেটা না হলে আসলে আমার চলেই না। তো খেতে বসলে 2-1 পিস আলু যদি পাশে মানে আমার প্লেটে থাকে, তখন কিন্তু আমার ভীষণ ভালো লাগা কাজ করে। আর এভাবে গোল গোল করে আলু কেটে তারপরে যদি রান্না করা হয়, খেতে তো ভীষণ মজার হয়। বা এভাবে আপনারা খেয়েছেন কি না আমি জানি না, শুধু আলু গোল গোল করে কেটে ভাজি,
খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো যাই হোক, এখানে আমি যেহেতু টমেটোগুলো নিয়ে নিয়েছি, সেই টমেটো আলুর সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আলু আর টমেটো একসাথে কষানো হয়ে গেলে পরবর্তীতে কিন্তু আমি মাছ আর পটলগুলো যে ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিব। তো ওই তো শুরুতেই বলেছিলাম কিছু ভিডিও আসলে করেছি, সেটা আসলে এখানে অ্যাড করতে পারলাম না, যার কারণে পুরোটা শেয়ারও করতে পারিনি। তো আপনাদের সাথে একটু মুখে বলে দিচ্ছি। তো এভাবে আলু আর টমেটোটা ভালোভাবে কষিয়ে পানি দিয়ে যখন বলক চলে আসছে সে পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি এবং সাথে আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলো দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এতটাই লোভনীয় হয়েছিল এই ইলিশি রেসিপি।